এরপরে চাইছিলাম একটা পানির বোতল অর্ডার দিতে, ছোট ভাইয়ের একটা পানির বোতল চাইছিল। পরে দেখি যে মানে আমাদের পয়েন্ট বাহি আছে, আরো কিছু পয়েন্ট লাগবে। এরপর কইলাম যে যাও, কয়েকদিনের মধ্যে যেহেতু ম্যাচ শেষ হয়ে যাবে, আমরা এই ঘড়িটাই অর্ডার করে দিই। আমার মনে হয় এইসব ঘড়িগুলোর মধ্যে একটা ব্যাটারি, দুইটা ব্যাটারি লাগবে এটার মধ্যে। তো দুইটা ব্যাটারি দিলে মোটামুটি কয়েক মাস যাওয়ার কথা। এমন একটা জায়গায় পার্কিং করছি, মানে ঘষা টসা খাইতে খাইতে পুরো আমরা উড়ে হেলেছি গাড়ি কইতে গেলে। এই ওয়ালটার লোকে কয়েকবার করে ঘষা খাইছিল যে সময় আর কি জানালাটা খুলছে। মানে কোনো জায়গায় আগামীকাল অথবা পরশু দিনই ঈদের আগে দৃশ্য হয়েছে ইতালির এমন পুরা মর্মান্তিক একটা ঘটনা, দুঃখজনক একটা ব্যাপার যে ইতালিতে ঈদের আগে আমাদের এরকম বৃষ্টির মধ্যে দিন কাটাইতে হইতে আছে। আসসালামু আলাইকুম সবাইকে, ইতালি থেকে শেখ নিলয়। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ছোট ভাই কিন্তু লইয়ে দৌড়ি লাগাই দিয়েছে, কারণ এই মার্কেট দিয়ে এই মাত্র একটা ঘড়ি আমাকে উপহার করছে। এই ঘড়িটা অনেক দিন আগেই আমরা আসলে অর্ডার করে রাখি, কারণ এই মার্কেটে একটা অ্যাপস ব্যবহার করি, যেই অ্যাপসটা প্রত্যেক দিন কেনাকাটা করার সময় যদি ওদের কাছে দেই, ওরা একটা মেশিন দিয়ে আর কি দেখে রাখে যে আমরা কত টাকার বাজার করছি এবং কী কী মালামাল কিনছি। সো ওই কেনাকাটার উপর ভিত্তি করেই আর কি আমাদের এই ঘড়িটা উপহার দিয়েছে। অ্যাপসের মধ্যে আমাদের টোটাল 3000 পয়েন্ট জমা হয়েছিল। 3000 না জানো 2000 পয়েন্টের মতো জমা হয়। অ্যাপসের মধ্যে দেখি যে বিভিন্ন রকমের মালামাল আছে, এরকম ঘড়ি, পানির বোতল, গ্লাস, তারপরে প্লেট আর অনেক রকমের জিনিসপত্র। তবে কোনো খাবার দাবার অর্ডার করা যাইবে না। এরপরে চাইছিলাম একটা পানির বোতল অর্ডার দিতে, ছোট ভাইয়ের একটা পানির বোতল চাইছিল। পরে দেখি যে মানে আমাদের পয়েন্ট বাহি আছে, আরো কিছু পয়েন্ট লাগবে। এরপর কইলাম যে যাও, কয়েকদিনের মধ্যে যেহেতু ম্যাচ শেষ হয়ে যাবে, আমরা এই ঘড়িটাই অর্ডার করে দিই। এই ঘড়িটা খুব ভালো একটা ঘড়ি, কিন্তু এই ঘড়িটা প্রথম মনে করছিলাম মনে হয় কারেন্টে চলবে। এরপর দেখি যে না, এটা আসলে কারেন্টে চলবে না, এটার পিছনে ব্যাটারি লাগাই তারপর চালাইতে হইবে। ভালো একটা ঘড়ি এই কম যায়, টেবিলের উপরে রাখা যায়। তারপরে বাসা বাড়িতে নিয়ে এসি পেছাবে ওই ঘড়ির মধ্যে থইলে আর কি, যেখানে কারেন্টের লাইন নেই বা কারেন্টের লাইন দিতে সমস্যা, ওই সব জায়গায় চাইলে এই ঘড়িগুলো রাখা যায়। ব্যাটারি মনে হয় না খুব একটা বেশি খায় যে প্রত্যেক দিনই আসলে ব্যাটারি পাল্টানো লাগবে। আমার মনে হয় এইসব ঘড়িগুলোর মধ্যে একটা ব্যাটারি, দুইটা ব্যাটারি লাগবে এটার মধ্যে। তো দুইটা ব্যাটারি দিলে মোটামুটি কয়েক মাস যাওয়ার কথা। আর এটা যেহেতু ডিজিটাল ঘড়ি, আবার নাকি লাইটেরও ব্যবস্থা আছে। জানি না যে আসলে এই ধরনের ঘড়িগুলোয় কি পরিমাণে এই ব্যাটারিগুলো লাগে। এই যে জায়গায় একটা ম্যানুয়াল বুক দেওয়া আছে কেমনে কি এটা করতে হবে না করতে হবে। এটার মধ্যে অ্যালার্ম সিস্টেম দেওয়া আছে, তারপরে অনেক রকমের সিস্টেম আছে। একটা ঘড়ির মধ্যে যা কিছু আছে মোটামুটি সবই জায়গা আছে। রুমের টেম্পারেচার করে দেবে, কিন্তু রুমের টেম্পারেচারটা আমার মনে হয় না সঠিকভাবে এই ঘড়িতে জানতে পারে। কোনো সময় রুমে থাকে 2-3 ডিগ্রির মতন শীত, এটা একটা 22-23 ডিগ্রির মতো। মানে এরকম আরেকটা ঘড়ি আছে আমাদের বাসায়, উল্টো পুল্টা কয় আর কি। সো ওইগুলা বিশ্বাস না করলেও মোটামুটি টাইমটা বিশ্বাস করার মতো এই ঘড়িটা একদম পারফেক্ট আছে। তো আজকে আমরা টুকিটাই কেনাকাটা করছি, কেনাকাটা করে এখন বাসার উদ্দেশ্যে যাইতে আছি গিয়ে। দর্শক, ইতালিতে এখন রাত 11:30, 11:30 কি 12টা বাজে। আসলে এই মুহূর্তে বাইরে আইছি, মোটামুটি এক বস্তা ময়লা এটার মধ্যে হালান লাগবে। যত রকমের টুকিটাই খাবার দাবার আছে বা পচা টচা যে জিনিস আছে সমস্ত কিছু ওটার মধ্যে হারাইলাম। পার্কিং পাই নেই বাসার সামনে, এই জায়গাতে একটা পার্কিং আছে। এই পার্কিংয়ে আমার গাড়ি রাখার মতন ওরকম কোনো জায়গা ছিল না। পরে গাড়ি এমন একটা জায়গায় পার্কিং করছি, এই যে একটু দেখাই চেয়েছি, এই জানি এই যে বাবার গাড়ির সামনে, এই যে বাবার গাড়ি, এই আকাশি কালার, এটা ব্লু কালার, এইটা হয়েছে আমাদের বাতি তুল্যর সাইডে। এমন একটা জায়গায় পার্কিং করছি, মানে ঘষা টসা খাইতে খাইতে পুরো আমরা উড়ে হেলেছে গাড়ি কইতে গেলে। এই ওয়ালটার লোকে কয়েকবার করে ঘষা খাইছিল যে সময় আর কি জানালাটা খুলছে। মানে কোনো জায়গায় পার্কিং নাই। এখন কয়েক কিলোমিটার দূরে বা আর এক জায়গায় যদি পার্কিং করতে যাই, তো জিনিসটা আরো দূরে হয়ে যায়। মন চায় না যে এই রাত 11:30 12টার সময় আরো দূরে হাঁটতে চাই। বাসার সামনে এই পার্কিংটা খুঁজছিলাম, কিন্তু পাই নাই, রাখছি সিপার মধ্যে। এই যে এখন একদম পারফেক্ট একটা জায়গায় পার্কিং পাইছি, বা এই পার্কিংটা একদম বাসার সামনে, খুব পছন্দের একটা পার্কিং। দর্শক, আজকের মতো এখানেই, আগামীকাল দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, ইতালি থেকে শুভ বিকাল। আজকে ইতালিতে এত পরিমাণে বৃষ্টি, বিকালবেলা ইতালিতে কয়েকদিন ধরে আসলে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানে বৃষ্টি কোনোভাবেই থামতেছে না। তো ইফতারের বাকি আমাদের এই জায়গা আর প্রায় 1 ঘন্টা কি 1 ঘন্টা 10-15 মিনিটের মতো বাকি আছে। আজকের ইফতারের সময় এসে বিকাল 6:15-তে। এখন ইতালিতে বিকাল 5টা বা 5:08-10 বলতে পারেন, এরকমই আশপাশে। বাইরে এখন পর্যন্ত কিন্তু রোদ থাকার কথা, ভালো একটা রোদ প্রত্যেকদিন বিকালবেলা আমরা এই টাইমে দেখি, কিন্তু আজকে বিকালবেলা কিছু দেখি না। একটা নজর যদি বাইরে দেখাই, মানে আমি যে বাইরের দরজাটা খুলবো, এই দরজাটা খোলার সাহস আমি পাই না। এই দেখেন, এই দরজাটা খুললে যদি একটু দেখাই, বাইরে কি পরিমাণে বৃষ্টি আর কি পরিমাণে যে ঠান্ডা। ঠান্ডা কইলে আর শীত কইলে ভুল হইবে। বাইরে মনে হইতেছে কোনো একটা বরফের ফ্যাক্টরিতে মনে হয় আমি ঢুকছি। আমাদের বাসার সামনে আরেকটা বাসা আছে এই জায়গা, ওই জায়গায় আসলে গতকালকে বিকাল হইতে কাজ চলে, কোনো একটা ডালাইয়ের কাজ চলে সম্ভবত, মানে টাইস সিমেন্ট এরকমই একটা মনে হয় রাস্তা বানাইতে আছে। আজকে সকালবেলা দেখলাম যে কাজ আর শুরু করছে, কিন্তু একটু পরে দেখি যে এই জায়গার কাজ আর করতে পারলো না। এই যে মানে যেরকম আছে ওরকম করে সব রেখে দিছে, আর কন্টিনিউ করতে পারে নাই। কাজ বর্তমানে বন্ধ, মনে হয় পরে আবার কাজ চলবে। বাসার তনে দেখা যাইতেছে দূরে একটা সেলুন, ওই যে দেখা যাইতেছে মানুষের সেবা দিতে আছে ওই সেলুনে। ভালোই, বাসার তনে একটা সেলুনও দেখতে পারলাম। আমার গাড়িটা এই জায়গায় রাখছি, এই যে গাড়িটা আছে না, এই গাড়ির সামনেই রাখছি পার্কিং করে।
সকালবেলা দেখছিলাম গাড়িটার মধ্যে হালকা পাতলা ধুলাবালি আছে। আজকে যে পরিমাণে বৃষ্টি, এমন একটা বৃষ্টি খুঁজছিলাম লাস্ট আরো 15-20 দিন আগে হইতেই, যে ভালো একটা বৃষ্টি জানি হয়। কারণ গাড়িটা ধুইতে গেলে যাইয়ে হ্যাঁ ওখানে বই থাকা লাগে। আসলে এই সপ্তাহে গাড়ি ধোয়ার কিন্তু অনেক ডিমান্ড, মানে অনেক দাম কইতে গেলে। হ্যাঁ, গাড়ির গ্যারেজে যাইয়ে বইয়ে থাকা লাগে, আবার কিছু কিছু জায়গায় মনে হয় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে যে কবে গাড়ি ধুইতে যাবো, তারপর যাইয়ে সিরিয়াল ধরে থাকা লাগে, টিকিট ধরে থাকা লাগে, মানে বিভিন্ন ঝামেলা। এই কারণে আসলে গাড়ি ঠাড়ি ধুইতে যাইতে খুব একটা বেশি ভালো লাগে না। ভাবলাম যে যদি একটু সরকারিভাবে ধোয়া যায়, মানে প্রাকৃতিকভাবে যদি একটু ধোয়া যায়, তাহলে জিনিসটা কেমন হয়। এরপর দেখলাম যে এরকম বৃষ্টি পড়তে আছে, এরকম বৃষ্টি কয়েকদিন ধরেই আসলে চলতে আছে। দেখেন আকাশের মেঘের অবস্থাটা কেমন, মানে আরো অন্ধকার করতে আছে, কালা কালা মেঘ, চারিদিকে অন্ধকার আর অন্ধকার। আমাদের বিকালের ইফতারি এখন পর্যন্ত বানাইতে হয় না, আর 8-10 মিনিটের মধ্যে মনে হয় শুরু করবে আম্মু। কারণ ইফতারিটা আসলে গরম গরম না খাইলে আসলে খুব একটা বেশি ভালো লাগে না। ইফতারি বানানোর আগে 2-1 মিনিট আসলে বৃষ্টিটা দেখতে আসি, মানে বৃষ্টির একটা যে আনন্দ আছে, আনন্দটা বাসার তো নিতে আসি। বাসায় আসলে এরকম বৃষ্টি দেখতে ভালোই লাগে। আজকের মতন এমন শীত মনে হয় গত কয়েক সপ্তাহের মধ্যে মনে হয় দেখিনি। গত 10-15 দিনের মধ্যে মনে হয় এত ঠান্ডা মনে হয় সোহেও দেয়নি। সোহে দেখুন কেমনি, মানে এত ঠান্ডা লাগে নাই। আজকে সকালে যে পরিমাণে ঠান্ডা লাগছে, যাই হোক আমি আসলে এই জায়গায় খুব একটা বেশি সময় থাকতে পারবো না। আমার এখন জরুরি করে বাসার ভিতরে যাইতে হইবে। ইতালিতে পরশুদিন আছে ঈদ, সম্ভবত আগামীকালকে আর নয়তো পরশুদিন ঈদ হইবে। এখন পর্যন্ত সৌদি আরব কোনো রকমের তথ্য দেয় না, যার কারণে আমরা শিওর। আচ্ছা, আমার এই ভিডিওটা করা ছিল 28 রমজানের দিন, যার কারণে আমি শিওর ছিলাম না। তো আগামীকালকে অথবা পরশুদিন ঈদের আগে দৃশ্য হয়েছে ইতালির এমন পুরা মর্মান্তিক একটা ঘটনা, দুঃখজনক একটা ব্যাপার যে ইতালিতে ঈদের আগে আমাদের এরকম বৃষ্টির মধ্যে দিন কাটাইতে হইতে আছে। যাই হোক, বৃষ্টি আমার অনেক পছন্দ। যদি আমি বাসায় থাকি, যে সময় বাইরে যাই ওই সময় আসলে বৃষ্টি মোটেও ভালো লাগে না, কারণ বৃষ্টির কারণে আসলে রাস্তায় চলাফেরা করতে অনেক 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 বেশি কষ্টকর। কি কষ্ট, অনেক দুঃখজনক একটা ব্যাপার। যাই হোক, বৃষ্টি দেখতে আছি, কিছুক্ষণ পরে ইফতার সমস্ত কিছু মিলে আলহামদুলিল্লাহ। প্রচুর পরিমাণে ঠান্ডা, বাইরের অবস্থাটা দেখেন, মানে পুরো জাকানাকা একটা অবস্থা চলতে আছে বাইরে। আকাশের অবস্থা যদি একটু দেখে, এই দেন আকাশের অবস্থাটা আসলে কেমন, চারিদিকে দেখছেন কি অবস্থা। জ্বর ঠান্ডা লাগতে রে বাবু, ভিতরে যাই গিয়ে দেখাবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। বাই বাই সবাইকে।